আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল মারার মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কেন করবেন? কারণ এই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না, আপনাকে কোনো জিএসটি দিতে হবে না, আপনাকে কোনো গোডাউন ঘর করতে হবে না। আপনি আপনার বাড়িতে বসে, আপনি আপনার বেডরুমে বসে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। দর্শক, ইন্ডিয়া থেকে প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। এক্সপোর্টের মার্কেট হচ্ছে একটি বড় মার্কেট। আপনারা লোকাল ব্যবসা করছেন, লোকাল ব্যবসার যে মার্কেট, সেই মার্কেট হচ্ছে একটি ছোট মার্কেট, সীমিত মার্কেট। কিন্তু এক্সপোর্টের ব্যবসার যে মার্কেট, সেই মার্কেট হচ্ছে বড় মার্কেট, ওয়ার্ল্ড লেভেলের মার্কেট এবং সারা পৃথিবী হচ্ছে আপনার মার্কেট। লোকাল মার্কেট হচ্ছে একটি ছোট মার্কেট, কিন্তু এক্সপোর্টের যে মার্কেট, সেই এক্সপোর্টের মার্কেট হচ্ছে সারা পৃথিবী জুড়ে মার্কেট। সারা পৃথিবীর সমস্ত মানুষজন হচ্ছে আপনার ক্রেতা। এই জন্য সারা পৃথিবী জুড়ে যদি আপনি ব্যবসা করতে চান, পৃথিবী জুড়ে আপনার যদি প্রোডাক্টকে আপনি সেল করতে চান, তাহলে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করুন। কিভাবে করবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? আপনারা দুই রকম ভাবে করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আপনারা নিজের নামে লাইসেন্স করে, নিজের নামে কোম্পানি সেট আপ করে এক্সপোর্ট করতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আমরা ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। দর্শক, অনেকে আমাকে ফোনে পাচ্ছেন না, সেই জন্য আমি দুঃখিত। আমি বর্তমানে আছি মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে আমার বিজনেস মিটিং ছিল। সেই বিজনেস মিটিং এর জন্য আমি মালয়েশিয়াতে এসেছি। মানে আমার কাস্টমার, আমার যে মালয়েশিয়ায় আসার যে খরচা, সেই খরচা আমার যে কাস্টমার, সেই কাস্টমারই দিয়েছে। মানে আমার কাস্টমার আমাকে টিকিট করে পাঠিয়ে দিয়েছে। এ টু জেড খরচা, মালয়েশিয়া আসার সমস্ত খরচা আমার কাস্টমার দিয়েছে। এখানে পেমেন্ট টার্ম কি আছে? মালয়েশিয়ার পেমেন্ট টার্ম হচ্ছে 50% অ্যাডভান্স, 50% কপি অফ বিএল। মানে হচ্ছে আপনার পেমেন্ট টার্মটা হচ্ছে প্রথমে আপনাকে হাফ পেমেন্ট দিয়ে দেবে। হাফ পেমেন্ট দেওয়ার পরে বাকি হাফ পেমেন্ট আপনি মালটা এক্সপোর্ট করে দেবেন। এক্সপোর্ট করে দিয়ে আপনার কপি অফ বিএল, যেটা শিপিং লাইন থেকে আপনাকে একটা বিএল দেবে, সেই বিএলটা আপনি স্ক্যান করে পাঠাবেন। আপনি ফুল পেমেন্ট পেয়ে যাবেন। তারপরে সেই কপি অফ বিএল কে আপনি কুরিয়ার করে পাঠিয়ে দেবেন। কপি অফ বিএল পেমেন্ট মানে এটা অ্যাডভান্সের পেমেন্টের মতো। মানে অ্যাডভান্সই বলা যায় কি, অ্যাডভান্সই পেমেন্ট। মানে অর্ধেক পয়সা আপনি আগে পেয়ে যাবেন আর অর্ধেক পয়সা যা আপনি এক্সপোর্ট করার 2-3 দিন পরে পাবেন। মানে পার্টির কাছে মাল পৌঁছানোর আগে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। দর্শক, এবার কোন ধরনের প্রোডাক্ট আপনারা মালয়েশিয়াতে এক্সপোর্ট করবেন? মালয়েশিয়াতে আপনারা 3,000 ধরনের প্রোডাক্টকে আপনারা মালয়েশিয়াতে এক্সপোর্ট করতে পারবেন। কিন্তু আপনারা যেগুলো করবেন সব থেকে বেশি, এখানে আপনি অনিয়নকে এক্সপোর্ট করতে পারবেন, চালকে এক্সপোর্ট করতে পারবেন, ডালকে এক্সপোর্ট করতে পারবেন, ক্যাপসিকাম আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, আপনার টার্মারিক ফিঙ্গার আছে, তারপর আপনার শুকনো লঙ্কা আছে, বিভিন্ন ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট, এগুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন। এবার বলবেন মালয়েশিয়াতে একটি দেশ, এখানে কি হয় না? না, পুরো মালয়েশিয়া জুড়ে এদের যে ব্যবসা, মানে এদের যে এগ্রিকালচার প্রোডাক্ট, সেই এগ্রিকালচার প্রোডাক্ট হচ্ছে পাম অয়েল। পাম বাগান আছে মালয়েশিয়া। আপনারা যদি কখনো মালয়েশিয়া আসেন, দেখবেন পুরো মালয়েশিয়া জুড়ে পাম বাগান এখানে আছে, যেটা দিয়ে আপনার রিফাইন তেল তৈরি হয়। যে ফল থেকে, সেই ফলের নাম হচ্ছে পাম ফল। সেই পাম বাগান এখানে আছে। এখানে অন্যান্য এগ্রিকালচার প্রোডাক্ট সেরকম হয় না, হয় কিন্তু খুব কম কোয়ান্টিটিতে হয়, অল্প হয়। সেই জন্য এদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় বিভিন্ন এগ্রিকালচার প্রোডাক্ট। তারপর আলুকে আপনারা এক্সপোর্ট করতে পারেন, বিভিন্ন ধরনের মাংসকে আপনারা এখানে এক্সপোর্ট করতে পারবেন। ইন্ডিয়া থেকে বিগ অ্যামাউন্টের মাংস মালয়েশিয়াতে ইম্পোর্ট করা হয়, অর্থাৎ ইন্ডিয়া থেকে মালয়েশিয়াতে বিগ অ্যামাউন্টের মাংসকে এক্সপোর্ট করা হয়। 3,000+ প্রোডাক্ট আছে যেগুলো আপনারা মালয়েশিয়াতে এক্সপোর্ট করতে পারবেন। এই 3,000 প্রোডাক্ট কি আছে সেগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আপনি আমার সঙ্গে এই 3,000 প্রোডাক্টের চার্ট বা লিস্ট আপনারা নিতে পারেন। আপনারা মনে করছেন কাস্টমার কিছু নয়, কাস্টমার আপনাকে খুঁজে বেড়াবে। আপনার কাছে যদি প্রোডাক্ট নলেজ থাকে, প্রোডাক্ট রেডি থাকে, আপনাকে কাস্টমার খুঁজতে হবে না, কাস্টমারই আপনাকে খুঁজে বেড়াবে। একটা জিনিস দেখুন, আমার কাস্টমার আমাকে এগুলো বলতে নেই, বললে অনেকে অনেক কিছু ভাববেন, বলবে আমার হয়তো পয়সা নেই, কাস্টমারের সঙ্গে আমি হয়তো চেয়েছি টিকিট। সেরকম নয়, এরা খুশি হয়ে, মানে এরা পার্টি খুঁজে পায় না কার সঙ্গে মাল নেবে, কার সঙ্গে মাল নেবে। এরা তো ব্যবসায়িক, এরা বিজি পার্সন, কি করে কত খোঁজাখুঁজি করবে? একজনের সঙ্গে আপনার যোগাযোগ হলে তার সঙ্গে আপনি 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর যদি তার সঙ্গে আপনার ফোনে কথা হয়, সেই পার্টি আপনাকে টিকিট করে দেবে মালয়েশিয়া আসার জন্য, এবং আপনার যে হোটেল ভাড়া, হোটেল খরচা, সমস্ত খরচা আপনাকে মালয়েশিয়ার কাস্টমার বা মালয়েশিয়ার বায়ার আপনাকে পে করবে। দর্শক, সেই জন্য এখানে টেনশনের কিছু নয়। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বিনা পুঁজিতে করা সম্ভব। কিভাবে বিনা পুঁজিতে করা সম্ভব সেগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন। কেন করা সম্ভব
দেখুন স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে ফটোটা দেওয়া আছে এটা আমার অনেক আগের ফটো। আমিও এক সময় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে জিরো থেকে শুরু করেছি। আমার ফটোই হচ্ছে তার প্রুফ। আমিও এক সময় দরিদ্র সীমার নিচে বসবাস করেছি এবং আমিও এক সময় ভেবেছি যে পয়সা ছাড়া ব্যবসা হয় না, কিন্তু দর্শক এটা সম্পূর্ণ ভুল। পয়সা না থাকলেও আপনারা ব্যবসা করতে পারবেন, কিন্তু আমাদের লোকাল ব্যবসা করলে হবে না, এক্সপোর্টের ব্যবসা করতে হবে, ইম্পোর্টের ব্যবসা করতে হবে। কারণ বড় বড় শিল্পপতিদের কথা যদিও আমি বলি, যেমন ধরুন আপনার গৌতম আদানি এক্সপোর্ট দিয়ে শুরু করছে। গৌতম আদানির যে ব্যবসা, সেই ব্যবসা এক্সপোর্ট দিয়ে এবং ফার্স্ট কমিশন পান গৌতম আদানি 10,000 টাকা। সেই 10,000 টাকায় তো গৌতম আদানির পুঁজি। দর্শক, এই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কমিশনে কাজ করুন। এখানে আপনাদের সেরকম কোনো পুঁজি ইনভেস্ট করতে হবে না। সামান্য 25,000 টাকা আপনার কাছে পুঁজি থাকলে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে খুব অল্প সময়ের মধ্যে এখানে কয়েক কোটি টাকা আপনি ইনকাম করে নিতে পারবেন এবং স্বনির্ভর হতে পারবেন, যেটা লোকাল ব্যবসায় কখনোই সম্ভব নয়। তারপরে আপনারা মালয়েশিয়া থেকে পাম অয়েল ইম্পোর্ট করতে পারেন। পাম অয়েলের সঙ্গে সঙ্গে অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো আপনারা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করতে পারবেন। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনারা কেন করবেন? কারণ এক্সপোর্ট করলে কোনো কম্পিটিশন নেই, ইম্পোর্ট করলেও কোনো কম্পিটিশন নাই। কারণ দেখুন তো আপনার লোকালে কোনো এক্সপোর্টার খুঁজে পাবেন কিনা। আপনি সারাদিন দূরবীন দিয়ে খুঁজে বেড়ালেও আপনি আপনার লোকালে কোনো এক্সপোর্টার দেখাতে পারবেন না। এবার খুঁজুন তো আপনার লোকালে কোনো ইম্পোর্টার আছে কিনা। সারাদিন দূরবীন দিয়ে খুঁজে বেড়ালেও আপনি আপনার লোকালে কোনো ইম্পোর্টার দেখাতে পারবেন না। আরো এক্সপোর্ট ইম্পোর্ট কেন করবেন? এক্সপোর্টের ব্যবসা করলে আপনারা আপনারা যে বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখেন, সেই বিদেশ ভ্রমণও আপনাদের সফল হবে। সেই জন্য বিদেশ ভ্রমণের স্বপ্ন সফল করতে গেলে এক্সপোর্টের ব্যবসা করতে হবে। এক্সপোর্ট ছাড়া আপনারা বিদেশ ভ্রমণের স্বপ্ন সফল করতে পারবেন না। দর্শক, আর কতদিন দীঘায় ডুবকি লাগাতে যাবেন, আর কতদিন পুরীতে ডুবকি লাগাতে যাবেন? আর মালয়েশিয়াতে দেখছি অসংখ্য বাঙালি আছে, প্রায় 16 লাখ মালয়েশিয়াতে বাঙালি আছে। বাঙালিরা কি করছে? এখানে বাঙালিরা বিভিন্ন হোটেলে, আমরা যে হোটেলগুলোয় যাচ্ছি ডিনার করার জন্য বা লাঞ্চ করার জন্য বা ব্রেকফাস্ট করার জন্য, দেখছি এখানে অনেক বাঙালি কাজ করছে এবং এখানে যে রোড গুলো মোছামুছির কাজ এবং রোডের ঝাড়ু দেওয়ার কাজ, সেগুলো দেখছি বাঙালিরা করছে। আমি যখন অনলাইনে গাড়ি বুক করে ট্রাভেল করছি, তখন গাড়ির ড্রাইভার কথোপকথনে গাড়ির ড্রাইভারদের সঙ্গে গাড়ির ড্রাইভাররা প্রথমে সেরকম এলাও করছে না, মনে করছে হয়তো আমি হয়তো মালয়েশিয়াতে এসেছি কোনো কাজের জন্য এসেছি বা জবের জন্য এসেছি, এখানে জব টব করতে এসেছি। কারণ এখানে অনেক বাঙালি আছে তো জব করার জন্য। প্রথমে ড্রাইভাররা বুঝতে পারছে না, তারপরে ড্রাইভার জিজ্ঞেস করছে আপনি কি করেন এখানে, মানে ওদের ভাষায় ইংরেজিতে জিজ্ঞেস করছে যে আপনি কি করেন, মানে কিসের জন্য এসেছেন। আমি বলছি আমি বিজনেসম্যান, আমি এক্সপোর্টার, এখানে ব্যবসার জন্য এসেছি, এখানে আমাদের কাস্টমার আছে। তখন ড্রাইভার আমাকে বলছে বস। দর্শক, সেই জন্য বলছি আপনারা কাজ করছেন করুন, জব করছেন করুন। মালয়েশিয়াতে অনেক বাঙালি জব করছেন, অনেক ইন্ডিয়ান জব করছেন, অনেক বাংলাদেশি জব করছেন, করুন, কিন্তু এই জবের সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসা করুন। তারপরে এক্সপোর্টের ব্যবসা রানিং হয়ে গেলে আপনারা তখন এই জবটাকে ছেড়ে দিন। কারণ এখানে আপনি যদি জব করেন আপনাকে সবাই ভ্যালুলেস করবে, আপনাকে কেউ কেয়ার করবে না। যখনই জানবে এখানকার লোক যে আপনি বিজনেসম্যান, তখন আপনাকে বস বলতে বাধ্য। দর্শক, এটা আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি এবং নিজেই তার প্রুফ। আমি বিভিন্ন জায়গায় যখন প্রাইভেট গাড়ি বুক করে ট্রাভেল করছি, তখন ড্রাইভারের সঙ্গে কথোপকথনে ড্রাইভার মনে করছে হয়তো আমি কোনো জব টব করি, এখানে হয়তো কোনো কাজ করি বা কোথাও কোনো কাজ করে, আর যেমন 5টা বাঙালি সে কাজ করে। এখানে বিজনেসম্যান তো খুবই কম না, অল্প সামান্য বাঙালি বিজনেসম্যান আছে, সবই তো জবের জন্য বেশি আসে। সেই জন্য মনে করছে আমি জব করি, ওই জন্য আমাকে ভ্যালুলেস ভাবছে। তারপরে কথোপকথনে যখন বলছে আমি একজন বিজনেসম্যান, এখানে এক্সপোর্ট করি, সারা অল ওয়ার্ল্ড আমার বিজনেস আছে, তখন আমাকে বলছে বস। সেই জন্য বলছি দর্শক, আপনার সিদ্ধান্তই হচ্ছে আপনার ভবিষ্যৎ। আপনি চাকর হয়ে বাঁচতে চান নাকি বস হয়ে বাঁচতে চান? যদি বস হয়ে আপনি বাঁচতে চান তাহলে লিখুন বস, কমেন্ট বক্সে কমেন্ট করুন বস। আর আপনি যদি সারা জীবন ওই চাকুরি করে করে চাকর হয়ে যদি বাঁচতে চান, তাহলে আপনি কমেন্ট বক্সে লিখুন চাকর। পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ পারবে না পৃথিবীতে এমন যদি কোনো কাজ আপনারা দেখাতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথমে আমি আসি কুয়ালালামপুর শহরে। কুয়ালালামপুর শহরে আমি 7 দিন থাকার পরে 8 দিনের দিন চলে আসে আমি মালাক্কাতে। মালয়েশিয়ার প্রথম রাজধানী হয় মালাক্কা। মালাক্কা মালয়েশিয়ার প্রথম রাজধানী। মালাক্কা রাজধানী হওয়ার পরে বর্তমানে যে রাজধানী সেটা হচ্ছে কুয়ালালামপুর, কিন্তু এই মালয়েশিয়ার প্রথম রাজধানী ছিল মালাক্কা। সেই মালাক্কা শহরে বর্তমানে আছি। এই ভিডিওটা করছি আমি মালাক্কা শহর থেকে। এখানে কুয়ালালামপুরে মার্কেট আছে এবং মালাক্কা শহরেও মার্কেট আছে। এখানে বিভিন্ন জায়গায় মার্কেট আছে। সেই মার্কেটের নামগুলো আপনারা জানতে চাইলে কমেন্টে দেওয়া নাম্বারে ফোন করুন। আমি যে মার্কেট আছে হোলসেল মার্কেট,
যেগুলোতে ইন্ডিয়া থেকে প্রচুর মাল আসে, সেই মার্কেট নাম আমি আপনাদের দিয়ে দেবো। এই জন্য আপনারা এক্সপোর্ট করুন, ইম্পোর্ট করুন, এবং আপনি যে বিদেশ সফরের বা বিদেশ ভ্রমণের যে আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্নকে পূরণ করুন এবং আপনার স্বপ্নকে বাস্তবায়িত করুন। মালাক্কাতেও অনেক টুরিস্ট স্পট আছে, আপনারা এই ট্যুরের জায়গাগুলোতে আপনারা ভিজিট করুন এবং ট্যুরের জায়গাগুলোতে আপনারা ঘুরুন ফিরুন, আনন্দ করুন, এনজয় করুন এবং বিদেশ ভ্রমণের যে মজা, সে মজাটা নিতে থাকুন। তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। এক্সপ্লেন্ড ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।